জাপান ল্যান্ড সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে আরো একজন উপস্থিত আছে যিনি কিনা জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা পেয়েছেন। তো আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার জার্নি, ওনার অভিজ্ঞতা সবকিছু ওনার মাধ্যমে আমরা শুনবো। তো চলুন ওনার কাছে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। আমি গত বছর শেষের দিকে নভেম্বর অক্টোবরের সময় ডিসকভারি এজেন্সিতে আসি। আমি আমার বন্ধুর মাধ্যমে এই ডিসকভারি এজেন্সির খোঁজ পেয়েছিলাম, যে কিনা এখান থেকে সেম ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়ে বর্তমানে চালানো হচ্ছে। তো আমি অক্টোবর নভেম্বরে এখানে এসে প্রথমে একটা ইন্টারভিউ দিই একটা কোম্পানিতে। আনফর্চুনেটলি সেই কোম্পানিতে আমি সিলেক্টেড হই না। তো পরবর্তীতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে সেই কোম্পানি আমি সিলেক্ট করে। সাথে এটাও বলে রাখি, আমি জিএলপিটি অ্যানফো পাস করেছি 2022 সালে। তো 2022 সালে জিএলপিটি অ্যানফো পাস করার পরে আমার থেকে খোঁজ নিয়েছিলাম, কিন্তু আসলে সেভাবে কোনো এজেন্সি বা কোনো মাধ্যমের সাথে আমার সরাসরি যোগাযোগ করা হয়ে ওঠেনি। তো গত বছরেই আমি মূলত ফার্স্ট ডিসকভারিতে আসি। এটা আমার ফার্স্ট টাইম ছিল কোনো এজেন্সির সাথে এই জব ব্যাপারে কথা বলা। তো সিলেক্টেড হওয়ার পরে ওনারা আমাকে কোম্পানি থেকে একটা অফার লেটার আসে। সো অফার লেটার আসার পরে আমি আমার ডকুমেন্ট দেওয়ার প্রায় 1 মাসের ভিতর, মানে আমার 21 দিনের ভিতরে আমার সিলেক্ট চলে আসে। আর তার 2 সপ্তাহ পরে আমি জাপানে এমবিসিতে ইন্টারভিউ দিই। আর 1 সপ্তাহ থেকে 10 দিন পরে গিয়ে আমি আমার কাকাকে ইন্টারভিউ দিই। আর সেজন্য আমি ডিসকভারি চ্যানেলের কাছে আন্তরিকভাবে মানে অনেকভাবে কৃতজ্ঞ। আপনি আমাদের ডিসকভারির মাধ্যমে আপনি প্রসেস করেছেন। আমাদের ডিসকভারি ডকুমেন্টেশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা বা আমাদের যে আনুষ্ঠানিক যে ব্যবস্থাগুলো আছে সেই সম্বন্ধে আপনি যদি কিছু আমাদেরকে বলতেন। এবং আপনি কোথা থেকে এসেছেন? মূলত আপনি কি ঢাকা না ঢাকার বাইরে থেকে এসেছেন? জি, অবশ্যই। আমার হোমটাউন চট্টগ্রাম, কিন্তু আমি ডেফিনেটলি ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি থেকে 2021 সালে ডিগ্রিতে আমার ব্যাচেলর সম্পন্ন করি। তারপরে মূলত আমার এই জার্নিটা শুরু। আর আরসি থাকাকালীন অবস্থায় আমি মূলত ব্যক্তিগতভাবে নিজের চেষ্টায় জিএলপিটি অ্যানফো কমপ্লিট করি। তারপরে আমি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে জব করি। তো জব করার পাশাপাশি আমি জিএলপিটি অ্যানফো শুরু করি। তারপরে মূলত আমার এই ডিসকভারিতে আসা। তো ডিসকভারির জার্নিটা আমার জন্য মনে হয় খুব একটা খারাপ ছিল না। আমি মনে করি এটা অনেক ভালো ছিল, কারণ আমার অ্যাপ্লাই করার যে জব অফার পাওয়ার পরে আমি আমার ডকুমেন্ট সাবমিট করি সবগুলো। ওনারা যখন ইমিগ্রেশন সাবমিট করে 21 দিনের মাথায় আমার সিভিটা বের হয়। আমি মনে করি এটা অনেক কম সময়, অন্য সময়ের কোনো জনের তুলনায়। আর সিও বের হওয়ার 2 সপ্তাহ পরে আমি এমবাসি ফেস করি। আর 10 দিনের মাথায় তারা আমাকে আমার ভিসা মানে পাসপোর্টের ডেলিভারি দেয়। তো আপনি যারা ডিসকভারিতে যারা নতুন আসবে বা জানবে তাদের সম্বন্ধে আপনি কিছু যদি বলেন তাদের উদ্দেশ্য করে, যে আসলে এটা কতটুকু কি সেভাবে আপনি একটু বিস্তারিত বলেন। জি, অবশ্যই। যদি আমার ব্যক্তিগত অভিমত বলতে চাই, সেক্ষেত্রে বলবো আপনারা নিশ্চিন্তে ডিসকভারিতে আসতে পারেন, কারণ ওনাদের যে কাজ করার যে প্রক্রিয়াটা সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর ওনারা খুব যত্ন সহকারে, বিশেষ করে ডিসকভারির যারা আছেন এই লাইনে কাজ করছেন, তারা মানে খুব যত্ন সহকারে নির্ভুলভাবে আপনার ডকুমেন্টেশনগুলো চেক করে। যেমন আমার ডকুমেন্টেশন একটা ভুল ছিল, ওনারাই সেটা ধরতে পারে। পরবর্তীতে ওনাদের মাধ্যমে আমি সেটা চেঞ্জ করে নিই। পরবর্তীতে আমি সাবমিট করি। সো ডকুমেন্টেশনের যদি কোনো ভুল থাকে আপনার, বা ডকুমেন্টেশনের যখন চিন্তা থাকে, ওনারা আপনার এই ব্যাপারটা দেখে দিবে। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা যদি চিন্তা করেন যে জাপানের জব বিষয় বা স্টুডেন্ট বিষয়ে জানার জন্য চেষ্টা করবেন, তবে আমি নির্দ্বিধায় ডিসকভারিকে সাজেস্ট করবো। তো ভিউয়ার্স, আপনারা যারা জাপানে স্টুডেন্ট এবং জব ভিসা দিতে চান, তো আপনারা নির্দ্বিধায় আপনারা ফ্রি ভাবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন, আমাদেরকে মেইল করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ডিসকভারি অফিসে। আমাদের মোহাম্মদপুর হেড অফিস এবং ধানমন্ডিতে ব্রাঞ্চ আছে এবং কুমিল্লাতে একটি ব্রাঞ্চ আছে। তো আপনারা যেখানে যেতে চান সরাসরি চলে আসুন। এবং আপনারা আমাদের এখানে আরেকটি হচ্ছে যে আপনারা যারা প্রফেশনাল দিতে চান পিজিসি, সেটা আমাদের দেওয়ার ব্যবস্থা আছে। এবং আপনারা যারা ল্যাঙ্গুয়েজ অনলাইন এবং অফলাইনে করতে চান আমাদের সাথে সেজন্য যোগাযোগ করতে পারেন। তো ইমাম হোসেন, আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়েছেন। যদি আপনার ভিসার একটু দর্শকদের সঙ্গে দেখান, তাহলে আমরা সবাই খুশি হব সেটা। জি, এটাই আমার সেই কাঙ্ক্ষিত ভিসা। আপনারা যদি কখনো এটার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আশাহত হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ আপনার জন্য সময় ভালো কিছু রাখবে। আসুন। ধন্যবাদ।